হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। তো দেখো, প্রচণ্ড গরম পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা সবাই জানো। মানে পুরো ইন্ডিয়াতেই বোধহয় গরমটা পড়েছে। তো আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমি এখন এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে গরমকালের স্পেশাল পান্তা ভাত আজকে আমরা খাবো। তো পান্তা ভাতের সাথে যেগুলো না হলেই নয়, আলু সেদ্ধ, তারপরেই দেখো ডালের বড়া, পেঁয়াজ দিয়ে একদম মুচমুচে করে কিন্তু আজকে ডালের বড়া করছি। আর এই যে তার সাথে রয়েছে মাছ ভাজা। তো বড়াগুলোকে একটু উল্টে দিই, দাঁড়াও, তারপরে আবার তোমাদেরকে বাকি জিনিস দেখাচ্ছি। তো এই বড়াটা এত ঘাড় তেরা, দেখো এত মানে কষ্ট করে একে আমার উল্টাতে হলো। যাই হোক, এখানে হচ্ছে এই যে মানে বড়া ভাজা প্রায় আমার ডান। তো এখানে হচ্ছে রয়েছে পাঙাশ মাছ। তো পাঙাশ মাছটা আজকে ভাজা করব। এখানে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা স্যালাড হিসেবে রেখেছি। আর এই যে পান্তা ভাতের সাথে যেটা না জমলেই নয়, সেটা হচ্ছে আলু মাখা। তো আলু মাখাটা এখন করব, আর তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ওখানে একটা ক্লিপ নিয়ে নিলাম ট্রানজিশনের জন্য। তো এখানে দেখো এতটা মানে ঘেমে যাচ্ছি কি বলবো, যে কারণে এই রান্নার কাছে এই যে পাখাটা আমি রেখে দিই। তো রান্না করি আর হাওয়া খাই, কারণ এই রান্নার সময় তো আর পাখা চালানো যায় না। তাহলে পুরো ঘরে হচ্ছে গিয়ে মানে একটা তেল চিটে ভাব হয়ে থাকে। যেহেতু চিমনিটা এখনও আমাদের বসানো হয়নি, তাই জন্য হচ্ছে এই কষ্টটা আমাদের করতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো আমার বড়া ভাজা অলমোস্ট ডান। তুলে নেব ওগুলোকে। हाँ मैं तो देखे देखे शीशा शर्मांदी फिरसू, मैं तो देखे देखे शीशा शर्मांदी फिरसू, देखे देखे शीशा शर्मांदी फिरसू, मैं तो देखे देखे शीशा মিত্তর। তো যাই হোক, এই গানটাই করছিলাম আর হচ্ছে গিয়ে এই যে রান্না করছি। তো কী আর করবো বলো, গরমে রান্না করতে করতে আর ভালো লাগছে না, তাই মাঝে মাঝে নিজেকে একটু এন্টারটেন করতে হয়। আর তার মধ্যেই দেখো হাতে একটু ছ্যাঁকা লেগে গেল। এখন এইটা জ্বলবে 5 মিনিট ধরে। মানে কি বলবো ভাই, এই গরমে এমনিতে তো মানে সহ্য হচ্ছে না, তার উপর আবার এইসব যদি ছ্যাঁকা ছোকা লাগে হাতে, তাহলে তো আরোই বিরক্ত। তো এখানে এই যে মাছটা ভাজা করব। তো পাঙাশ মাছ ভাজতে গেলে তোমরা তো জানো কতটা স্টাডি করতে হয়। তো এই যে মাছ দিয়ে আমি কিন্তু মানে চাপা দিয়ে দিলাম। আর গ্যাসটাকে অবশ্যই তোমরা কিন্তু কম, একদম লোতে করে দেবে। লোতে করে দিয়ে মাছগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে, দেখবে কোনো প্রবলেম হবে না। তো আমিও একদম ভয়তে ভয়তে দেখো দিয়ে করে দিলাম। তো 3টে মাছ ভাজা করব, কারণ বরমশাই তো রাতে খাবে, তাই বরমশাইয়ের মাছটা রেখে দিলাম। আর এখানে আমাদের 3জনের জন্য 3 পিস করলাম। তো চলো এগুলোকে এবার রেখে দিই। তো পান্তা ভাতের সাথে কিন্তু গন্ধরাজ লেবু চাই চাই, গন্ধরাজ লেবুর গন্ধেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। মানে পান্তা ভাতে যারা একটু টক পছন্দ করে তারা কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবুটা নেবে। তো আগে আমি খেতাম না, বাট এখন আমি খাওয়া শিখে গেছি, তাই আমারও ভালো লাগে। তবে পান্তা ভাত যে মানে যেটা হচ্ছে মানে নর্মাল টক হয়, টক হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না। পান্তা ভাত নর্মাল থাকলেই আমার ভালো লাগে, আর লেবু চিপে হালকা একটু টক করে নিলাম, ব্যাস, ওটা আমার জন্য ভালো লাগে। জানি না কে মানে ভাতটা আমাদের কেমন হয়েছে। তো যাই হোক, আশা করছি খুব একটা টক হবে না, কারণ খুব একটা টক হলে আমার ভাল লাগে না খেতে। তো এখানে দেখো আমি বাকি যা কাজ আছে সেগুলো করে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো লেবুগুলো এই যে বীজগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আলুটাও মাখা করব, তারপরে কিন্তু সবাই মিলে খেতে বসবো। তো এই গরমে তোমরা কারা কারা পান্তা পার্টি করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের হচ্ছে এটা প্রথম পান্তা পার্টি হচ্ছে এই গরমে। তো মাঝে মাঝেই কিন্তু মানে গরমকালে একটু পান্তা ভাত খেলে খুবই ভালো। তবে তার সাথে এত কিছু না রাখাই ভালো, সিম্পল আলু মাখা, পান্তা ভাত আর একটা কিছু ভাজা ভুজা মনে হয় ঠিক আছে। তো ডালের বড়াটা খাওয়াটাও একটু রিস্ক, কারণ অনেকের কিন্তু ডালের বড়াতে গ্যাস হয়ে যায়, যেটা আমারই হয়ে যায়, তাই জন্য বলছি। তো খেলেও হচ্ছে বেশি খাওয়া যাবে না, একটা দুটো ঠিক আছে।
তো সব কাজ করার সাথে সাথে কিন্তু সব মানে পরিষ্কারও করে রাখতে হয়, তাহলে পরে আর কষ্ট করতে হয় না। আর এই যে বললাম তোমাদেরকে 5 মিনিট ধরে এই ছ্যাঁকাটাকে সহ্য করতে হবে, তো এখনও মানে চিটচিট করে একটা জ্বলন হচ্ছে। আর এদিকে দেখো হাওয়া খাচ্ছি, আর এইদিকে রান্নার গ্যাসটাও চোখে মুখে মানে চলে আসছে। মানে কী বলবো, এই হাত পাখা দিয়েও হাওয়া খাওয়া যাবে না, এমন অবস্থা হয়ে গেছে। তো ভেবেছিলাম পান্তা ভাত থাকবে, তাহলে তো বেশি কিছু রান্না করতে হবে না, যাক দুপুরে গরমে আর মানে ঘেমে নিয়ে নামতে হবে না। কিন্তু দেখো এই যে পান্তা ভাতের সাথে এত কিছু জোগাড় করতে হলো যে আমার মনে হয় এর থেকে আমার ডাল ভাত তরকারি হয়েই যেত। যাই হোক, আজকে পান্তা ভাত হচ্ছে, তো তার জন্য তো এগুলো তো একটু করতেই হবে। তো আলুটা তো কালকেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে, কিন্তু বাকি এই যে মাছ ভাজা, বড়া ভাজা, এগুলো তো করতেই হবে বলো। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার রান্না বান্না ডান হয়ে গেল। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এই যে বসে পড়েছি সবটা নিয়ে, স্যালাড, আলু মাখাও করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর মাছ ভাজা, আর এই যে পান্তা ভাত। তো চলো এবার মানে খাবারটা থালায় পরিবেশন করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে আমি কিন্তু সবটা থালায় রেডি করে নিয়েছি, এখন শুধু টপাটপ করে মুখে পুরবো। তো প্রথমেই কিন্তু আলু মাখা দিয়ে একটু ভাত তুলে নিলাম, তো তোমাদেরকে লোভ দেখানোর জন্য দেখো এরকম করে দেখাচ্ছি। তো এখানে ডালের বড়াটা দিয়েও একটু তুলে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও, আর খাবে নাকি তাহলে হা করো। তো তারপর খেয়ে দিয়ে চলে এলাম উপরের ঘরে, দেখো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি। তো এইগুলো হচ্ছে এই যে সিঙ্গুরিয়া গাছ, আর এই গাছে দেখো ফুল হয়েছে। মানে তোমরা কোনোদিনও দেখেছো সিঙ্গুরিয়া গাছের ফুল? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি ফার্স্ট টাইম দেখছি, তো আমার কাছে ভীষণ সারপ্রাইজিং এটা। আর এই দেখো ফুলের ভেতরে কিন্তু একটা মানে সেই কি বলে ওটাকে, পরাগ না কি বলে এটাকে, তোমরা একটু কমেন্ট করে জানিও, আমি ভুলে গেছি। যাই হোক, তো এখানে দেখো ফুলটা কিন্তু পুরো স্পষ্ট যে এটা ফুল বোঝাই যাচ্ছে। আর এর হচ্ছে বৃন্তটা মানে যে ডাঁটিটা রয়েছে সেটাও কিন্তু বেশ মোটা। তো আমি তো মানে ভীষণই সারপ্রাইজ হলাম, আর বড়মশাইকে বললাম কী গো দেখো না ওই গাছটাতে ফুল হয়েছে। তো জানি না ও দেখেছে কি না। তো এখানে একটা নতুন গাছ অ্যাড হয়েছে, এই যে দেখো গাছটার অবস্থাটা আপাতত একটু খারাপ আছে, কারণ মানে ও যখন যেখানে ছিল সেখানেই হচ্ছে ও খুবই কষ্টে ছিল। তো চেষ্টা করব আমি ওকে একটু মানে যত্ন করে ভালো রাখার। তো এখানে দেখো বাকি গাছগুলো তো হচ্ছে মানে মোটামুটি সব গাছগুলো টবে ধরে গিয়েছে, অনেক দিন আগেই বসিয়েছিলাম। তো এই হচ্ছে আমার জানালার বাগান। তো দেখো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু আসন যেগুলো আমি বানিয়েছি। তো আমি না একটা মানে জিনিস বানাবো বলে হচ্ছে আসনটা বানিয়েছিলাম, বাট তারপরে দেখলাম যে সেগুলো না ভুল হয়ে গেছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে অন্য কাজে, মানে এইগুলো হচ্ছে সেই যে ফ্লাওয়ার বানিয়েছিলাম ছোট ছোট, তো সেগুলোর হচ্ছে সাথে নিচে তো সবুজ অ্যাড থাকে মানে বোটাটা, তো আর তার জন্য এরকম বানিয়ে রেখেছি যাতে ফুলগুলো বানাতে গেলে আমাকে আর কষ্ট না করতে হয়। তো এগুলো বানিয়ে রাখলে আমার মনে হয় খুব ভালো হয়। তো এই যে আসনটা দেখছো, ভীষণ মানে পিঙ্ক লাগছে জানি না কেন। তো এই আসনটাকে হচ্ছে এটার একটা মানে সোজা উল্টো দিক অবশ্যই আছে, তো এটা হচ্ছে সোজা দিক, তোমরা দেখো। তো এই আসনটাকে দেখলে বুঝতে পারবে আসনটায় কিন্তু এই যে এই বর্ডারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই বর্ডারটার জন্যই এইটাকে আমার সেকেন্ড টাইম বানাতে হলো, না হলে আমি এই যে দেখো দুটো আসন বানিয়েছিলাম। তো আমি একটা জিনিস বানাবো তার জন্য হচ্ছে আসনগুলো বানিয়েছি। দাঁড়াও এগুলো তো সরি। তো এই যে দেখো, তো আমি দুটো কালার মানে দু রকম রেখেছি, দুটো যাতে দেখতে ভাল লাগে। তো এখানে এটা অরেঞ্জ আর এটা হচ্ছে পিঙ্ক। তো আমাকে ডবল করে বানাতে হলো এই একটাই কারণ জিনিসটা আমি ভুল বানিয়েছিলাম। তো এই যে দেখছো তোমাদের দেখালাম এই যে দাগটা, এই দাগটা আমার মানে এটা এই প্যাটার্নটাকে আনতে হতো, যে প্যাটার্নটা আমি এখানে আনিনি। দেখো এটা কিন্তু একদম সিম্পল রয়েছে। তো এগুলোকে আমি নর্মাল আসন বানিয়ে ফেলবো, আর এখান থেকে আমি ফ্লাওয়ার ছোটো ছোটো ফ্লাওয়ার অ্যাটাচ করে দেবো, তো অন্য কালার দিয়ে ভালো লাগবে দেখতে। তো দুটোই মানে ভুল হয়ে গেছে, তো এইগুলোকে আর দিয়ে আর কাজ হবে না, তো আমাকে আবার নতুন করে বানাতে হবে। তো এটা এই যে এতদূর বানিয়েছি, তো আরেকটু বড় করব, না হলে আবার বেশি ছোট হয়ে যাবে। তো আমার কাছে উল শেষ, দেখো আমার এই যে মা আমাকে এক ব্যাগ উল কিনে দিয়েছিল, আর কটা মানে আসন ছিল মানে উল ছিল জানো তো।
18টা উল ছিল, যেই উলের আর এই কটা বেঁচে আছে তোমরা দেখো। আর অলমোস্ট এই যে সব শেষ করে দিয়েছি আমি। তো উল না আনলে আর কাজ হবে না। তো এই অবধি হয়েছে, আর এইগুলোকে আমি ফ্লাওয়ার বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব তখন। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেলটা প্রেস করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে প্রচুর প্রচুর জল খেও। টাটা।